আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সকলে ভালো আছো? আমিও ভালো আছি। সকালে মনোরম পরিবেশ মানুষের মনকে স্নিগ্ধ করে। শীতের সকাল যেহেতু এখানে পশু মরিচের চারা এনেছিল, সেগুলো রোপণ করে দিয়েছে। এখন বাজে 12টা। সকালে সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি, রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ কিছু কমপ্লিট করে এখন আমার ভাই বাজার থেকে মুরগি কিনে আনলো। এগুলো এখন দুপুরে রান্না করা হবে। আমি এখন সমস্ত বাচ্চার কাপড় চোপড় পরিষ্কার করে এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাবার বাড়িতে আসলে মাঝে মাঝে উঠান ঝাড়ু দেওয়া বা একটু প্লেটগুলো পরিষ্কার করা হয়, কারণ আম্মু একা মানুষ। এখানে আমার ভাই বাজার থেকে আদা কিনে আনলো। আমাদের এখানে আদা রোপণ করলে করা যায়, কিন্তু কেউ করে না। আমার আম্মু অসুস্থ, আরেক ভিডিওতে বলেছিলাম। এখানে কিছু নতুন আলু কিনে আনলো আমার ভাই। এই যে বাচ্চার কাপড় চোপড় সমস্ত কিছু বারান্দাতে মেলে দিয়েছি, কারণ আমাদের উঠানের চারপাশে, আমাদের বাড়ির চারপাশে প্রচণ্ড গাছপালা। সেজন্য এখানে কোনো রোদ্রি আসে না, হালকা হালকা রোদ্রি আসে, সেগুলোতে কাপড় শুকাতে দেরি হয়। সেজন্য আমার বাচ্চার কাপড় চোপড় বারান্দাতে শুকাতে দিয়েছি। উঠানটাও পরিষ্কার করে নিয়েছি। যতই উঠানটা পরিষ্কার করি না কেন, 5-10 মিনিট পর আবার সেই নোংরাই হয়ে যায়, কারণ বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা থাকলে একটি সমস্যা। এই বাড়িটা আমাদের এখানে করার ইচ্ছা আছে। এটা আমার বাবার বাড়িটা ভেঙে নতুন করে করার ইচ্ছা আছে। এখানে পর্যাপ্ত ফসল সেজন্য রোপণ করা হয় না। বিছানাটাও পরিষ্কার করে নিয়েছিলাম সকালে, এটা আবার পরিষ্কার করে নিতে হবে, এলোমেলো হয়ে গেছে। আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখন রান্না বান্নার কাজে আম্মু চলে গেছে। প্লিজ কড়াইটার দিকে কেউ নজর দিবেন না, এটা পুরানো এক কড়াই। জানেন, পুরানো জিনিসের মায়া একটু বেশি। এই পুরানো কড়াইয়ের মায়া আমার আম্মু এখনো ছাড়তে পারেনি, সেজন্য এটাতেই রান্না করে মাঝে মাঝে, সব সময় না। মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। আমি মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে মাংসটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে ময় মশলা দিয়ে তারপর রান্না করি। আর আমার আম্মু এখানে প্রথমে তেল দেয় পরিমাণ মতো, তারপর ময় মশলা যা আছে সমস্ত কিছু ভালোভাবে কষানোর পর তারপর মাংসটা ছেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর কিছু সবজি যদি দেয় তাহলে সবজিগুলো ভালো করে ধুয়ে পরে অ্যাড করে দেয়, নাহলে বেশি করে পানি দিয়ে তারপর পর্যাপ্ত জাল দিয়ে তারপর মাংসটা রান্না করে নেয়। এক একজনের রান্না এক এক রকম, কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে রান্না খুব কম শিখেছি। আমি যা শিখেছি সব আমি আমার শ্বশুর বাড়িতে যেয়ে শিখেছি, কারণ বাবার বাড়িতে কোনো মেয়ে সমস্ত কাজ করে না। আর বিয়ের আগে যেহেতু লেখাপড়া করেছি, সেজন্য অত বেশি কাজ বাস কিছু করিনি বললেই চলে, একদম কাজ করিনি। এখন এখানে আমার আম্মু নতুন আলু কেটে নিচ্ছে। মুরগির মাংসটা নতুন আলু দিলে মানে স্বাদটা একটু পরিবর্তন হয়, খেতে অনেক মজা লাগে। আমরা এই বাড়িতে আসলে দেখা যাচ্ছে যে সকালে যে তরকারিটা রান্না করা হয় সেটা দুপুরে খাই না, আবার দুপুরে যে রান্না করা হয় সেটা আবার রাত্রিতে খাই না। যেহেতু আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কাছাকাছি, আমরা আবার পৃথক, সেজন্য আমার হাজব্যান্ড কি করে, মানে আমি এখানে যতদিন থাকবো আমার হাজব্যান্ড যদি বাড়িতেও চলে যায় তারপরে খাবার দাবারটা এখানে খেয়ে নেয়, সেজন্য আরও একটু ঝামেলা হয়ে যায় যে সকালের খাবারটা দুপুরে দিতে পারে না, দুপুরের খাবারটা আবার রাত্রিতে দিতে পারে না। সেজন্য অল্প অল্প সব কিছু রান্না করে, অল্প অল্পই, যা মানুষ আমরা বেশি নয়, কারণ আমার ছোট ভাই, আমার আম্মু, আমি, আমার হাজব্যান্ড আর আমার এখন বড় আপু এসেছে। আমার বাবা বাড়িতে না, আমার বাবা প্রবাসে থাকে। এখানে আলুটা দিয়ে নিচ্ছে মুরগি মাংসে। এখন আমি একটা কষানো মাংস উঠিয়ে খেয়ে নেব। কষানো মাংসটা আমি প্লেটে দিতে বলেছি, আমার আম্মুর মানে হাত থেকে এটা পানিতে পড়ে গেছে। কষা মাংস খেতে অনেক টেস্টি লাগে।
প্রায় শেষ। রান্না প্রায় শেষ। এখন রান্নাটা একটা পাতিলে ঢেলে নেবে মাংসের তরকারিটা। হয়ে গেছে মাংসের তরকারি। এখন এগুলো দিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। মাংসের তরকারি রয়েছে, আর মাছ ভাজি করেছিল, আর বাঁধাকপি ভাজি করেছিল। এখানে আমার বাচ্চার চেরি পরিষ্কার করে দিচ্ছি। তারপর এখানে যে আমার ভাই পেঁয়াজ গাছ রোপণ করেছিল, সেগুলো মোটামুটি ভালোই আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে আজকে সেচ দিয়ে দিতে হবে, সামান্য একটু পরিমাণ মানে মোটরের পানি সেচ দিয়ে দিতে হবে। এখানে যে লাই গাছটাও ভালোই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার লাই সবজিটার মধ্যে লাই ভালো লাগে, কিন্তু এটা কি হয়, একটু বড় বড় মাছ, যেসব মাছে একটু কাটা নাই রসালো, সেই সব মাছ দিয়ে লাউটা খেতে অনেক সুস্বাদু লাগে। আর বিশেষ করে লাউয়ের পাতাটা খেতে আমার বেশি পছন্দ। লাউয়ের পাতা দিয়ে শুটকি মাছ রান্না করা হলে অনেক টেস্টি হয়। আর লাউয়ের পাতা ভর্তা বা ইলিশ মাছ ভর্তা করে তারপর লাউয়ের মাঝখানে দিয়ে এটা ভাজি করে বলে ভাপা ইলিশ, সেটা করলে অনেক টেস্টি হয়। এখানে কিছু ছোট মাছ এনেছিল বাজার থেকে দুপুরের দিকে, এটা বিকাল 2টার দিকে এনেছিল। সেগুলো এখন কেটে নিচ্ছি আমি আর আমার আপু কেটে নিচ্ছি মাছগুলো। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যাকেটিং করে ফ্রিজে রেখে দেব। এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে দুপুরের খাবারটা খেতে অনেক লেট হয়ে গেছিলো, যেহেতু মাছ কাটাকাটি করলাম। বিকালের দিকে একটু বাচ্চার জন্য লুডো সেদ্ধ করলাম। এখানে আর ডিমটা পোস্ট করে দেব, বাচ্চাকে খাওয়াবো। ডিমটা পোস্ট করা আর লুডোটা রান্না করা হয়ে গেছে। এখন বাচ্চাকে খাইয়ে প্রতিবার সন্ধ্যার মতো আজকে দুধ চা খেয়ে নিচ্ছি। আর আরও ওই 2-1 দিন তো কফি খেলাম, সেজন্য আজকে দুধ চাটা খেয়ে নেব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে তাও কমেন্টে বলে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে সে পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থাকো।